পুষবেন তাদের জন্যে কিছু পরামর্শ। যারা নতুন একদম স্টুডেন্ট তারা প্রথমে ছোট করে শুরু করবে। ছোট অ্যাকোরিয়াম ট্যাঙ্ক কিনবে এবং কিছু সাধারণ যে মাছগুলো খুব হার্ডি হয়, সহজে মারা যায় না, সেরকম মাছ বাছবে আর 4-6টা করে আনবে এবং জল অন্তত 7 দিন আগে ধরে সেখানে রাখবে। জলের যা নোংরা সেগুলো থিতিয়ে গেলে পর তারপর তোমরা মাছগুলোকে আস্তে করে ছাড়বে। ছাড়বার আগে পুরনো জলের মধ্যে যে মাছগুলো আছে সেটা ট্যাঙ্কের মধ্যে কিছুক্ষণ রাখবে। জলটা তাহলে টেম্পারেচারটা সমান সমান হয়ে গেলে পর 15-20 মিনিট পরে তারপরে মাছগুলো ছেড়ে দেবে। আর নিচে কিছু পাথর দিতে পারো, বালি দিতে পারো। বালিটা প্রথমে ধুয়ে নেবে, পাথরটা প্রথমে অনেক ভালো করে ধুয়ে নেবে, তারপরে পাথর দিয়ে দেবে। আর কিছু গাছ, জলজ উদ্ভিদ, জলজের গাছ সেগুলো দেবে। পুকুর থেকে যদি নাও সেটা প্রথমে 1-2 দিন জলে ভিজিয়ে রাখবে, তারপরে সেই গাছগুলো দেবে। আর দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো, সঙ্গে সঙ্গে দেবে না, গাছগুলো একটুখানি ভিজিয়ে রাখবে তোমাদের জলে, তারপরে দেবে। কারণ গাছের মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে মাছগুলো ছাড়বে আর মাছগুলোকে লক্ষ্য রাখবে মাছেদের কোনো অসুবিধা হচ্ছে কি না। আর বেশি বেশি করে খাবার দেবে না। আমার পরামর্শ শুধু দুবেলা একটু করে খাবার দেবে। বেশি করে খাবার দিলে পর মাছেরা সব খেতে পারবে না এবং সেগুলো ট্যাঙ্কে বা অ্যাকোরিয়ামে নিচে জমা হবে। আর সেখান থেকে অ্যামোনিয়া হয়ে মাছের জলকে নোংরা করে দেবে, মাছ মারা যাবে। আপাতত এই কটা পরামর্শ তোমরা মেনে চলবে এবং পরবর্তীকালে আরও তোমাদের ভালোভাবে মাছ পোষার জন্যে সেভাবে কিছু পরামর্শ দেওয়া হবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও আমার এই অ্যাকোরিয়ামের চ্যানেলটা, মাছের চ্যানেলটা। আমার সঙ্গে সঙ্গে থাকো, কমেন্টস লেখো। আবার বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অন্যদেরকেও শেয়ার করতে পারো আমার এই উপকারী বক্তব্য শোনার জন্যে। ধন্যবাদ বন্ধুরা, আবার পরে দেখা হবে।